ওয়েলকাম টু বিডিটেক অ্যাব্রোড। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নরওয়ে ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। নরওয়ে ট্যুরিস্ট ভিসা আপনি কিভাবে আবেদন করতে পারবেন, নেসেসারি ডকুমেন্টস কী লাগবে, কোন প্রসিডিউর ফলো করলে আপনি ভিসা পেতে পারেন। নরওয়ে হচ্ছে ট্যুরিস্ট ভিসায় আপনি কোথায় কিভাবে ভিসার জন্য আবেদন করতে পারেন সে সংক্রান্ত তথ্য দিব। যারা আসলে নরওয়ে ট্যুরিস্ট ভিসায় যেতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটি অনেক হচ্ছে উপকারে আসবে। আজকে আসলে মূলত আমরা আলোচনা করব হচ্ছে নরওয়ে ট্যুরিস্ট ভিসাটা আপনারা কোন কোন দেশ ভিজিট করলে নরওয়ে ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে সে সংক্রান্ত তথ্য দিব। নরওয়ে কিন্তু বাংলাদেশিদের জন্য অনেক ধরনের ভিসার ক্যাটাগরি ওপেন রয়েছে, বিশেষ করে ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, তারপরে যেটা রয়েছে ফ্যামিলি ভিসা, আদার্স আরও অন্য ভিসার ক্যাটাগরি কিন্তু ওপেন রয়েছে। আপনারা চাইলে যে কোনো ভিসার ক্যাটাগরি দিয়ে ধরে কিন্তু আপনারা যেতে পারেন। নরওয়ের অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে রয়েছে, কিন্তু নরওয়েতে মূলত হচ্ছে ট্যুরিস্ট ভিসাটা তাদের অ্যাম্বাসি থেকে দেয় না, এটা সুইডেন অ্যাম্বাসি থেকে তাদের ভিসাটি নিতে হয়। আমি ভিডিওর লাস্টে গিয়ে বলছি আপনি কিভাবে নরওয়ের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারেন সে সংক্রান্ত তথ্য দিব। ফার্স্ট টাইম একটু আমরা নেসেসারি ডকুমেন্টস নিয়ে আলোচনা করি। আপনার নেসেসারি ডকুমেন্টস কী লাগবে? প্রথমত হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্টের 6 মাস মেয়াদ থাকতে হবে। আপনার যদি কোনো ওল্ড পাসপোর্ট থাকে সেক্ষেত্রে হচ্ছে নতুন পাসপোর্টের সাথে ওল্ড পাসপোর্টটাকে আপনাকে অ্যাটাচমেন্ট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার একাধিক দেশের ভিসা লাগানো থাকে পাসপোর্টে, তাহলে অ্যাটলিস্ট যেন 2টা পেজ ফাঁকা থাকে। আপনার 2 কপি ছবি দিতে হবে, 35x45 ব্যাকগ্রাউন্ড হোয়াইট, হচ্ছে 2 কপি ছবি দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে, যেটা রয়েছে আপনি নরওয়ে যখন ট্যুরিস্ট ভিসা আবেদন করবেন তখন হচ্ছে সিএনজিন একটা ফর্ম পাওয়া যায়, সেই সিএনজিন ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে। সিএনজিন ফর্মটা হচ্ছে আপনি নরওয়ের ওয়েবসাইটে গেলেও পাবেন, বিএসএফ গ্লোবালের ওয়েবসাইটে গেলেও পাবেন, অথবা সুইডেনের ওয়েবসাইটে গেলেও কিন্তু আপনি যেটা রয়েছে আপনার হচ্ছে সিএনজিন যে ভিসার জন্য আবেদন করতে যে ফর্মটা লাগে সেই ফর্মটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এরপরে যেটা রয়েছে আপনার হচ্ছে আপনার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট লাগবে। ব্যাংক স্টেটমেন্টটা যেটা রয়েছে আপনার লাস্ট 6 মাসের স্টেটমেন্ট দিতে হবে। 6 মাসের ভিতরে হচ্ছে আপনার ব্যাংকে একাধিকবার লেনদেন হয় এরকম একটা ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, কেননা হচ্ছে ভিসা পাওয়ার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে হচ্ছে আপনি কোনো ব্লক অ্যাকাউন্ট দেখাবেন না, অর্থাৎ হচ্ছে আপনার 20 লাখ বা 10 লাখ টাকা আছে, এই হচ্ছে আপনার এই অ্যাকাউন্টে লেনদেন হয়নি এরকম কোনো অ্যাকাউন্ট দেখাবেন না। যেটা রয়েছে আপনার যে হচ্ছে ব্যাংকে একাধিকবার লেনদেন হয়েছে এরকম কোনো একটা ব্যাংক স্টেটমেন্ট দিবেন। এখানে যেটা রয়েছে আপনার কত টাকা দেখাতে হবে ব্যাংকে, যেটা রয়েছে আপনার নর্মালি যেটা রয়েছে, যেহেতু এটা নরওয়ে কিন্তু অত্যন্ত ডেভেলপ একটা কান্ট্রি, এখানে যেটা ভিজিট করতে কিন্তু আপনার একটা 5 থেকে 6 লক্ষ টাকার মতো আপনার টোটাল খরচ হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে 5 থেকে 6 লক্ষ বা আপনি 10 লক্ষ টাকা, আপনি যদি সবচেয়ে ভালো হয় 7 থেকে 8 লক্ষ টাকা আপনি একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন, তাহলে হচ্ছে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক হেল্প হবে। আপনার যদি আরও একাধিক অ্যামাউন্ট থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি সেটা দেখাতে পারেন, কোনো সমস্যা নাই। তবে মিনিমাম যেন আপনার মিনিমাম 5 লক্ষ টাকা, আপনি ম্যাক্সিমাম যত ইচ্ছা তত দেখাতে পারেন। আপনাকে যেটা দিতে হবে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে। ব্যাংক সলভেন্সিটার সার্টিফিকেটটা হচ্ছে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে গিয়ে আপনি হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট চাইলে কিন্তু আপনাকে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিয়ে দিবে। আপনাকে প্রুফ অফ ফান্ড দেখাতে হবে। প্রুফ অফ ফান্ডটা যেটা রয়েছে আপনার যেটা গাড়ি বাড়ি আদার্স যে প্রপার্টিস আছে সব কিছুকে ভ্যালুয়েশন করে আপনি এটা প্রুফ অফ ফান্ড দেখাতে পারবেন। কেননা হচ্ছে প্রুফ অফ ফান্ডটা হচ্ছে ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে হেল্প করে। যেমন হচ্ছে আপনি যে বাংলাদেশে ওয়েল এস্টাবলিশড সেই জিনিসটা কিন্তু আপনার এই প্রুফ অফ ফান্ডের ভিতরে দেখানো হয়। কেননা হচ্ছে আপনি যেহেতু বাংলাদেশে এখানে ট্যুরিস্ট ভিসার পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে আপনি বাংলাদেশে সলভেন, অর্থাৎ হচ্ছে আপনি ওইখানে গিয়ে থেকে যাবেন না, আপনি বাংলাদেশে রিটার্ন চলে আসবেন। এই জিনিসটা আপনার প্রুফ অফ ফান্ডের ভিতরে প্রুভ করবে, অর্থাৎ হচ্ছে আপনি বাংলাদেশে যথেষ্ট ক্যাপাবল রয়েছেন, আপনি ওইখানে থাকার কোনো সম্ভাবনা নাই। সেভাবে আপনি আপনার প্রুফ অফ ফান্ডটাকে আপনি সাজিয়ে নেবেন। এরপরে যেটা রয়েছে কাভারিং লেটার দিতে হবে। কাভারিং লেটারের ভিতরে আপনার নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, আপনি পারপাস অফ হচ্ছে নরওয়ে কেন ভিজিট করতে যাচ্ছেন। আপনি যদি নর্মাল ট্যুরিস্ট হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনি লিখবেন যে আমি নর্মাল ট্যুরিস্ট, আমি ভিজিট করতে যাচ্ছি, এইরকম একটা কাভার লেটার লিখবেন। আপনি যদি পার্সোনালি কাভার লেটার লিখতে না পারেন সেক্ষেত্রে যেটা রয়েছে আপনি এজেন্সির হেল্প নিতে পারেন, অথবা যেটা রয়েছে গুগলের সহায়তা নিতে পারেন। গুগলে গিয়ে আপনি হচ্ছে কাভারিং লেটার লিখে সার্চ দিলে অনেকগুলো ফরম্যাট পাবেন, যে কোনো একটা ফরম্যাট ধরে আপনার তথ্য দিয়ে আপনি কাভারিং লেটারটা সাজিয়ে নেবেন। এরপরে যেটা রয়েছে ইনভাইটেশন লেটার, এখানে যেটা রয়েছে ইফ এনি কথা রয়েছে। ইনভাইটেশন লেটারটা নর্মালি ফ্যামিলি ভিজিট বা বিজনেস ভিজিটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু নর্মাল যারা ট্যুরিস্ট রয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে ইনভাইটেশন না থাকলেও কোনো সমস্যা নাই।
এরপরে যেটা রয়েছে আপনার আইটিনারি দিতে হবে। আইটিনারির ভিতরে আপনাকে যেটা উল্লেখ করতে হবে, আপনি নরওয়ে কোন কোন সিটিগুলো ভিজিট করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে একটা ট্যুর প্ল্যান দিতে হবে। আপনি কতদিন থাকবেন, কোন কোন জায়গায় আপনি ভিজিট করবেন সে সংক্রান্ত তথ্য দিবেন। এখানে আইটিনারিটা আপনি সাজানোর জন্য সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনাকে নরওয়ে সম্পর্কে আগে একটু আইডিয়া নেবেন, নেওয়ার পরে আপনি কোন কোন জায়গায় আসলে মূলত ভিজিট করতে চাচ্ছেন সেই সংক্রান্ত তথ্য দিয়ে আপনার আইটিনারিটাকে সুন্দর করে সাজিয়ে নেবেন। এক্ষেত্রে যেটা রয়েছে, আপনার আসলে নরওয়ে সম্পর্কে যে জানে তার কাছ থেকে আপনি তথ্য নিতে পারেন, অথবা গুগলে গিয়ে আপনার ওদের যে ট্যুরিস্ট প্লেসগুলো রয়েছে সেই ট্যুরিস্ট প্লেসগুলো সংক্রান্ত আপনি তথ্য নিয়ে আপনার আইটিনারিটাকে আপনি সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। ট্রাভেল ইন্স্যুরেন্স দিতে হবে। ট্রাভেল ইন্স্যুরেন্স হচ্ছে 30,000 ইউরো সমপরিমাণ আপনাকে একটা ট্রাভেল ইন্স্যুরেন্স দিতে হবে। বাংলাদেশের 20টা অথরাইজ কোম্পানি রয়েছে, যে কোনো একটা কোম্পানি থেকে আপনাকে হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স এটা কনফার্ম করতে হবে। সেটা হচ্ছে আপনার 8 থেকে 10,000 টাকার মতো আপনার কিন্তু কস্টিং হতে পারে এই 30,000 সমপরিমাণে যেটা ট্রাভেল ইন্স্যুরেন্সের জন্য। আপনাকে যেটা রয়েছে ট্রাভেল ট্যুর হিস্টোরি দিতে হবে, অর্থাৎ হচ্ছে আপনি যেসব দেশগুলোতে ভিজিট করেছেন সেই সব দেশের আপনার ভিসা প্লাস হচ্ছে আপনার ইমিগ্রেশন থেকে যে সিল দিয়েছে সমস্ত সুন্দর করে এটাকে কালারিং কপি করে আপনার সাথে ফাইলের সাথে এটা দিয়ে দিবেন। এরপর যেটা রয়েছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের কপি দিবেন। এরপরে যেটা রয়েছে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার এয়ার টিকিটের বুকিংয়ের একটা পেপারস দিতে হবে। কীভাবে এয়ার টিকিট বুকিং করতে হয় সে সংক্রান্ত আমার একটা ভিডিও রয়েছে, আপনারা আমি এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে এই লিঙ্কটা দিয়ে দিব, ওইখান থেকে দেখে আপনারা হচ্ছে মোবাইল দিয়েই আপনারা হচ্ছে এয়ার টিকিট বুকিং করে একটা বুকিংয়ের পেপারস দিয়ে দিতে পারবেন। এরপরে যেটা রয়েছে আপনার হোটেল বুকিং দিবেন। আপনার আইটিনারিতে আপনি ফার্স্ট টাইম যে সিটিতে ঢুকবেন সেই সিটি থেকে হচ্ছে আপনি আইটিনারিতে দিচ্ছেন নরওয়ে যে সিটিতে আপনি ফার্স্ট টাইম ঢুকবেন সেই সিটি থেকে আপনাকে একটা হোটেল রিজার্ভেশনের কপি দিতে হবে, অর্থাৎ হচ্ছে আপনার আইটিনারির সাথে হোটেল রিজার্ভেশনের জন্য একটা মিল থাকে। এইভাবে আপনি হচ্ছে একটা হোটেল রিজার্ভেশনের কপি দিবেন। লাস্ট 6 মাসের আপনার যে ট্যাক্স পে করেছেন ট্যাক্সের ডকুমেন্টসগুলো আপনি দিয়ে দিবেন। লাস্ট যে আপনি অর্থাৎ হচ্ছে গভর্নমেন্টকে যে ট্যাক্স দিয়েছেন সেই ট্যাক্সের যে স্লিপগুলো রয়েছে সেই স্লিপগুলো আপনি দিয়ে দিবেন। আপনি যদি নর্মাল বিজনেসম্যান হন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আলাদা কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। আপনি সার্ভিস হোল্ডার হলে আপনাকে কিছু আলাদা ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। স্টুডেন্টের ক্ষেত্রে আলাদা কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হয়। যদি নর্মালি আপনি বিজনেসম্যান হন সেক্ষেত্রে হচ্ছে আপনার ট্রেড লাইসেন্সের কপি দিবেন, এটাকে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে জমা দিবেন। কেননা হচ্ছে ওদের যেটা ইনফরমেশন পেজ রয়েছে সেই ইনফরমেশন পেজগুলোতে কিন্তু উল্লেখ করা রয়েছে আপনি যে ইনফরমেশনটা দিবেন এটা মাস্ট বি ইংলিশে হতে হবে, অর্থাৎ হচ্ছে আপনি যে ডকুমেন্টসগুলো দিবেন সমস্ত ডকুমেন্টসগুলো ইংলিশে হতে হবে। আপনি সাথে ভিজিটিং কার্ড দিবেন। আপনি যদি সার্ভিস হোল্ডার হন সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা এনওসি দিবেন। তারপরে যেটা রয়েছে এনওসির ভিতরে হচ্ছে আপনি যে বিদেশ যাত্রা আপনার কোম্পানি বা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের কোনো বাধা নেই সেটাকে বলা হয় এনওসি বা ফরওয়ার্ডিং লেটার। এরপরে যেটা রয়েছে আপনি একটা লিভ লেটার দিবেন, আপনি যে ছুটি নিয়েছেন সেই ছুটি সংক্রান্ত একটা তথ্য এখানে থাকবে। আপনার ভিজিটিং কার্ড দিতে হবে, স্যালারি স্লিপ দিতে হবে। স্যালারি স্লিপটা হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যদি ব্যাংকে যায় তাহলে ব্যাংকের স্টেটমেন্টটা তুলে দিবেন, আর যদি আপনার নর্মাল যেভাবে আপনার স্টেটমেন্টটা থাকে ওইভাবে আপনি একটা স্যালারি স্টেটমেন্ট দিবেন। আপনি স্টুডেন্ট হলে আপনার স্টুডেন্ট আইডি কার্ড দিবেন। আপনার যে কলেজ বা ইউনিভার্সিটি থেকে আপনাকে একটা লিভ লেটার নিয়ে দিতে হবে। এই হচ্ছে নেসেসারি ডকুমেন্টস। আপনার সাথে যদি ফ্যামিলি ভিজিট করে থাকে, যদি আপনি সাথে ফ্যামিলি যায় সেক্ষেত্রে হচ্ছে আপনার ওয়াইফের ম্যারেজ সার্টিফিকেটটা দিবেন, আপনার বাচ্চার যে বার্থ সার্টিফিকেটটা আছে বার্থ সার্টিফিকেটটা দিয়ে দিবেন। এই হচ্ছে আপনার হচ্ছে যেটা রয়েছে নরওয়ের ভিজিট ভিসা সংক্রান্ত ফুল তথ্য, অর্থাৎ হচ্ছে যে ডকুমেন্টসগুলো লাগবে এই ডকুমেন্টসগুলোকে সুন্দর করে আপনাকে সাজিয়ে আপনার হচ্ছে সমস্ত ইনফরমেশনগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা ফাইল করবেন। ফাইল করার পরে আপনাকে যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে আপনি ভিএসএফ গ্লোবালের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গিয়ে আপনি একটা অ্যাপার্টমেন্ট নেবেন। অ্যাপার্টমেন্ট নিয়ে আপনি আপনার হচ্ছে নির্দিষ্ট একটা টাইম দিবেন। হচ্ছে আপনার এখানে অ্যাপার্টমেন্ট নেওয়ার পরে আপনাকে একটা নির্দিষ্ট টাইম দিবে, সে টাইমে আপনার সমস্ত ডকুমেন্টস প্লাস হচ্ছে আপনার অ্যাম্বাসি ফিসটা আপনাকে পে করতে হবে। অ্যাম্বাসি ফিসটা আপনাকে কত পে করতে হবে, এখানে নর্মালি ওরা 3 মাসের ভিসা দেয়। 3 মাসের এখানে হচ্ছে যে ভিসার জন্য আপনাকে কস্ট আসবে 80 হচ্ছে ইউরোর মতো আপনার কিন্তু এখানে টোটাল কস্ট আসতে পারে। আপনার যদি বেবি থাকে, বেবির বয়স যদি 6 থেকে 12 মাস থাকে তাহলে হচ্ছে 40 ইউরো দিতে হবে। আর যদি আপনার 0 থেকে 6 মাসের মতো যদি তাদের এজ থাকে তাহলে হচ্ছে দিতে হবে 35 ইউরো। এটা হচ্ছে আপনার অ্যাম্বাসি ফিস দিয়ে আপনাকে হচ্ছে ভিসার জন্য একটা নির্দিষ্ট টাইম দিবে, যে টাইমে গিয়ে আপনাকে বলবে সুইডেন অ্যাম্বাসিতে আপনার ভিসার জন্য আবেদন করতে হচ্ছে যেতে বলা হবে। আপনি বিএসএফ গ্লোবালের সমস্ত ডকুমেন্ট সাবমিশন করার পরে ওরা আপনাকে একটা টোকেন দিবে, টোকেন নিয়ে আপনি হচ্ছে সুইডেন অ্যাম্বাসিতে যাবেন। সুইডেন অ্যাম্বাসিতে গিয়ে আপনি ভিসার জন্য ইন্টারভিউ দিবেন। যদি সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন। এরপরে যেটা রয়েছে আপনার যেটা জিনিসটা আপনাকে ফার্স্ট টাইম হচ্ছে আপনি যখন ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাকে কোন কোন দেশগুলো ভিজিট করতে হবে, অর্থাৎ হচ্ছে ভিজিট করার জন্য আপনাকে কোন কোন দেশগুলো ভিজিট করতে হবে
সেক্ষেত্রে যেটা রয়েছে আপনার ভিজিট করার জন্য আপনাকে মিনিমাম ধরেন 5টা থেকে 6টা কান্ট্রি আপনাকে ভিজিট করতে হবে, কেননা নরওয়ে কিন্তু অত্যন্ত ডেভেলপ একটা কান্ট্রি, এটা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত সিএনজির একটা কান্ট্রি। যেহেতু এখানে ভিসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু কিছুটা একটু হলেও আপনার কিন্তু একটু বেগ পেতে হবে, কেননা সেজন্য হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ যদি আপনার ট্রাভেল হিস্ট্রিটা যদি স্ট্রং হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেমন হচ্ছে আপনি মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তারপরে যেটা রয়েছে দুবাই, এইসব কান্ট্রি ভিজিট করবেন, সাথে সাথে একটা ভালো ডেভেলপ কান্ট্রি যেমন জাপান, কোরিয়া, অথবা হচ্ছে নন সিএনজির যে কান্ট্রি রয়েছে যেমন সাইপ্রাস, সাইবেরিয়া, এই টাইপের যেসব কান্ট্রি রয়েছে আপনার হচ্ছে আদার্স যে কান্ট্রিগুলো রয়েছে, অর্থাৎ হচ্ছে যেগুলো একটু ভালো কান্ট্রি রয়েছে সেই কান্ট্রিগুলো থেকে আপনি কিন্তু এখান থেকে ভিজিট করে আসতে পারেন, যে কোনো একটা কান্ট্রি। তারপরে হচ্ছে আপনি যেগুলো ভালো কান্ট্রিতে দাঁড়ালে আপনি কিন্তু ভিসা পেয়ে যেতে পারেন। এরপরে যেটা রয়েছে, আপনারা যদি ধরেন এখানে পার্মানেন্টলি থাকতে চাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে ভিজিট ভিসাতে আপনার পার্মানেন্ট না থাকাটাই উচিত। সেক্ষেত্রে হচ্ছে আপনারা কিন্তু রিটার্ন চলে আসবেন। তা সেক্ষেত্রে যে দেখা যাচ্ছে কি, যখন আপনি রিটার্ন চলে আসবেন সেক্ষেত্রে বাংলাদেশিদের ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক হচ্ছে, যেহেতু নর্মাল ট্রাভেল যারা ভিজিটর তাদের মূল উদ্দেশ্য থাকে আপনি ট্রাভেল করবেন, ভিজিট করবেন, ভিজিট করে দেখে চলে আসবেন, এটাই সিস্টেম। কিন্তু ধরেন হচ্ছে আপনি যদি নরওয়ে থাকতে চান, আমি এটা আপনাদের পার্সোনালি সাজেশন করি না যে আপনারা ভিজিট ভিসায় গিয়ে থেকে যাবেন। তারপর অনেকে আছে যে ভিজিট ভিসায় গিয়ে থেকে যায়, থেকে যাওয়ার সিস্টেমটা হচ্ছে আপনি নরওয়ে না থেকে সেক্ষেত্রে হচ্ছে আপনি পর্তুগাল বা যেগুলো একটু ছোট কান্ট্রি আছে সিএনজিনভুক্ত সেগুলো যে কোনো একটা কান্ট্রিতে শিফট করে ওইখানে আপনি পলিটিক্যাল আশ্রয় চেয়ে আপনি ওইখানে থাকতে পারেন। যেটা রয়েছে আপনার সবচেয়ে তাহলে হচ্ছে কি আপনার একটু ভালো হবে। আপনার যেহেতু পর্তুগালে যেটা রয়েছে, পর্তুগালে ভিজিট ভিসায় গেলেও কিন্তু একটু টাইম নিয়েও কিন্তু ওরা সবাইকে পাসপোর্ট বা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে আপনার সবচেয়ে ভালো হয় যদি আপনারা ভিজিট ভিসায় গিয়ে কোনো ইউরোপের কোনো কান্ট্রিতে গিয়ে যদি থেকে যেতে চান সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনারা পর্তুগালে যেতে পারেন। পর্তুগালে গিয়ে ওখান থেকে ডকুমেন্টস নিয়ে পরবর্তী সময় আপনারা শিফট করে চলে যেতে পারবেন। কিন্তু আপনাদের সাজেশন থাকবে আমার পার্সোনালি, আপনারা যারা ভিজিট ভিসায় যেতে চাচ্ছেন ভিজিট ভিসায় গিয়ে ওইখান থেকে দেখে আপনারা হচ্ছে ঘুরে চলে আসতে পারবেন। এর পরবর্তী সময় আপনি যদি ধরেন হচ্ছে বিজনেস ভিসা বা হচ্ছে অন্য কোনো পারপাসে যেতে চান সেক্ষেত্রে যেতে পারবেন। এই হচ্ছে আপনার নরওয়ের ভিজিট ভিসা সংক্রান্ত ফুল তথ্য। আর যারা আসলে ইউরোপ থেকে বা যেগুলো মিডিল ইস্টের কান্ট্রি রয়েছে সেই সব কান্ট্রি থেকে কিন্তু ট্রাই করতে পারবেন। তবে হচ্ছে যেহেতু বাংলাদেশে নরওয়ের অ্যাম্বাসি রয়েছে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ভিসা পাওয়া কিন্তু সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে যারা মিডিল ইস্টে আছেন তারা অবশ্যই বাংলাদেশে এসে ট্রাই করতে হবে। অর্থাৎ হচ্ছে আপনারা যদি ধরেন যে অ্যাম্বাসিগুলো বাংলাদেশে নাই সেই অ্যাম্বাসির ভিসাগুলো আপনারা যে কোনো কান্ট্রি থেকে নিতে পারবেন। বাংলাদেশ থেকে যেহেতু যেই নরওয়ের অ্যাম্বাসিটা রয়েছে সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনাকে বাংলাদেশ থেকে ভিসা নিতে হবে। আপনি যেমন ধরেন যদি পর্তুগালে যেতে চান, পর্তুগালে আপনি যে কোনো কান্ট্রিতে অর্থাৎ পর্তুগালের যেখানে অ্যাম্বাসি আছে যে কোনো কান্ট্রি থেকে আপনি দাঁড়িয়ে কিন্তু চলে যেতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।